রবিবাসরীয় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে মোমবাতি রয়েছে তার হাতে। বর্ধমানে রোড শো চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল ভোটের দিন শীতলকুচিতে কোচবিহারের মাথাভাঙায় যে ঘটনা ঘটে গিয়েছিল তারই প্রতিবাদে বর্ধমানে মোমবাতি হাতে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। গতকাল শীতলকুচিতে আমরা জানি কোচবিহারে সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে আজ বর্ধমানের রোড শোতে মোমবাতি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, মোমবাতি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে একদিকে যেমন ভোটের প্রচার চলছে, তেমনই তার সঙ্গে প্রতিবাদ। ঠিক কি ছবি এই মুহূর্তে বিশ্বজিৎ? জিটি রোডে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো, একদিকে বলা যায় যে জিটি রোডে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো, একদিকে বলা যায় যে এই রোড শো যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রায় যেমন ছৌ নাচ রয়েছে, ঢাক রয়েছে, নানা ধরনের যে শোভাযাত্রা, সেই রকম রঙিন শোভাযাত্রা। একদিকে খোকন দাস বর্ধমান দক্ষিণের তিনি প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার সমর্থনে এই শোভাযাত্রা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যেমন তুমি বলছিলে যে মোমবাতি নিয়ে তার প্রতিবাদ, এই প্রতিবাদ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আজ রাজ্য জুড়েই এই প্রতিবাদ হচ্ছে। কোথাও সুধীজনেরা রাস্তায় নেমেছেন, কোথাও বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন সকলেই নেমেছেন এর প্রতিবাদে। সমস্ত রাজনৈতিক দল থেকে সুধীজনের একটাই প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে গতকাল শীতলকুচিতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনীর যে গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে, সেই ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানো হচ্ছে রাজ্য জুড়েই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদ জানাচ্ছেন, সেখানে তিনি মোমবাতি হাতে এই মিছিলে তিনি মিছিলে রয়েছেন এবং এই মিছিলে তার একদিকে যেমন প্রতিবাদ, আরেকদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা। একদিকে তার প্রার্থীর জন্য প্রচার, সাধারণ মানুষের কাছে আসা, তার প্রার্থীর হয়ে তার প্রার্থী খোকন দাসের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা, তেমনি অন্যদিকে গতকাল ভোট উৎসবে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং সেই প্রতিবাদকে একটা অন্য মাত্রা দিতে তিনি হাতে মোমবাতি তুলে নিয়েছেন। এই নীরব প্রতিবাদ যেমন একদিকে হচ্ছে, তেমনি অন্যদিকে হাজার হাজার মানুষের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে এই রঙিন শোভাযাত্রা আরও রঙিন হয়ে উঠছে বিভিন্ন রকমের। একদিকে যেমন রয়েছে ছৌ নাচ, একদিকে যেমন রয়েছে বর্ণাঢ্য বেলুন পতাকা, তেমনি রয়েছে ঢাকিরা রয়েছে, অর্থাৎ চারিদিকে দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। বর্ধমান পুলিশ লাইন থেকে যে শোভাযাত্রা শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে তা বাসস্ট্যান্ডের কাছাকাছি বড়নীলপুর বাসস্ট্যান্ড হয়ে এটি চলে যাবে রেল স্টেশন, বর্ধমান রেল স্টেশনে গিয়ে শেষ হবে। এবং জিটি রোড ধরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মূর্ত প্রতিবাদের প্রতীক হিসেবে হাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন গতকালের শীতলকুচির ঘটনায়, যেখানে তিনি আজ যেতে চাইছিলেন। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে ছিলেন বর্ধমান থেকে। পাশাপাশি রানাঘাটে কিছুক্ষণ আগে অমিত শাহ রোড শো করেন, এবার বসিরহাটে তিনি পৌঁছে যাবেন। বসিরহাটে সেখানে জনসভা রয়েছে অমিত শাহ। একদিকে দেখতে পাচ্ছেন বর্ধমানে মোমবাতি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিবাদ মিছিলের পাশাপাশি ভোট প্রচার করছেন। অন্যদিকে রানাঘাটে সেখানে অমিত শাহ কিছুক্ষণ আগে রোড শো করেন এবং সেই রোড শো শেষে তিনি পৌঁছে যাবেন বসিরহাটে, সেখানে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চম দফা নির্বাচনের আগে জোরদার প্রচার রাজ্যের বিভিন্ন জায়গায়। বর্ধমানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলীয় প্রার্থীর হয়ে প্রচার করছেন, সঙ্গে প্রতিবাদ মিছিলে করছেন, কারণ সেখানে মোমবাতি হাতে তিনি রোড শো করছেন। অন্যদিকে রানাঘাটে অমিত শাহ রানাঘাটের প্রার্থীর সমর্থনে রোড শো করলেন কিছুক্ষণ আগে, এবার তিনি পৌঁছে যাবেন বসিরহাটে, সেখানে জনসভা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি যাবো দমদমে, সেখানে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বলছে তৃণমূলকে হাটাও, আর বাংলার জনগণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাও। শ্রীকৃষ্ণ ভরসা জনগণ জানে, একমাত্র জননেত্রী মমতা ব্যানার্জি ভরসা। আর দিদি যা বলে দিদি তো করে দেখায়। আপনারা বলুন, 5 বছর আগে 7 বছর আগে একাধিক সভা সমিতি করে যখন বলেছিল আজকে দিন আসবে, আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেবেছিলেন সত্যি বোধহয় মোদীজি এসে ভারতের ভালো করবে। বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবো, কেউ পেয়েছে? উত্তর হচ্ছে না। 2 মাস ধরে নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আজকে আরো বড় লোক হয়েছে। জিএসটি করে বলেছিল দেশের অর্থনীতিকে আমরা হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব।
ক্ষুদ্র ছোট মাঝারি ব্যবসায়ী আজকে তাদের ব্যবসা জিএসটির কারণে লাটে উঠেছে। আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। 10 পয়সার বাড়তি কর কোনো জনগণের মাথায় চাপায়নি, তাও বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, একের পর এক উন্নয়নমূলক পরিষেবা এবং কর্মসূচি এই বাংলায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। একদিকে বহিরাগত জুমলাবাজ বিশ্বাসঘাতক ধাপ্পাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো। আর আরেকদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর আগামী দিন দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনারা বলুন তো। যারা সোনার বাংলার কথা বলে, কি করে সোনার বাংলা করবেন? রোজ 4টে করে বাঙালি মেরে, রোজ 5টা করে মানুষ খুন করে। এই যে কালকে শীতলকুচিতে 5 জন মারা গেছে, এদের অপরাধ কি? বাঙালি মধ্যপ্রদেশের লোকেদের কাছে মাথা নত করেনি। আপনি বলুন তো, নেতাই নন্দীগ্রামের পরে এই ন্যাক্কারজনক নৃশংস গণহত্যার ঘটনা বাংলায় কোনোদিন 10 বছর আপনারা দেখেছেন? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দেখেছেন? আজকে নির্বাচন কমিশন ভোট করাচ্ছে, নির্বাচন কমিশনের দায়িত্ব। কুচবিহারের এসপি চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। ডিজিপি চেঞ্জ করেছে কে? নির্বাচন কমিশন। তাহলে আর কার ইঙ্গিতে, কার অঙ্গুলি হেরণে গুলি চলেছে? আপনি যদি ভাবেন যে বাংলা ছেড়ে কথা বলবে, আগামী দিন যা হবে হবে, পূর্ণাঙ্গ তদন্ত তো করবই। মমতা ব্যানার্জি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছে, আর জেনে রাখুন, শুনে রাখুন, যারা ভাবছে জবরদখল করে গায়ের জোরে গুলি চালিয়ে টাকা দিয়ে কিনে এজেন্সি দিয়ে দখল করে বাংলা দখল করব, 1 ছটাক জমি বাংলার মানুষের কাছে ছাড়বে না। আগামী দিন যত বড় যুদ্ধ হোক আমরা প্রস্তুত আছি। মিষ্টি মুখের খুনি মোদি শাহ রসগোল্লা খেতে খেতেও খুন করতে পারে। মমতার সুর সপ্তমে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাহিনীকে ঘেরাওয়ের উস্কানি দেন তিনি। উস্কানি না দিলে এই ঘটনা ঘটতো না, অভিযোগ অমিত শাহ। আর আমার সবচেয়ে লজ্জা লাগছে, একটা প্রধানমন্ত্রী খুন করার পরে ওই রক্ত, আমি একটা বডি ছবি দেখতে পাচ্ছি না। কালকে আমি একবার একটা ছবি দেখেছি, দেখে আমি হোল নাইট ঘুমাইনি, কারণ আমার মাথার মধ্যে ওই বাঘগুলো, আমার মাথার মধ্যে মনে হচ্ছে আমাকে কেউ স্প্রে করছে, ক্লিন চলে যাচ্ছে। তারপরে এরা মিষ্টি মুখে খুন করতে পারে, মিষ্টি মুখে রসগোল্লা থেকে খুন করতে পারে। রিয়েলি অ্যাবসলিউটলি হরিবল। जिस प्रकार से इस घटना को पॉलिटिसाइज किया जा रहा है वो है। मैंने ममता दीदी के स्टेटमेंट देखे हैं। उसी बूथ पर सुबह आनंद बर्मन का हत्या कर दिया गया, गुंडों द्वारा हत्या कर दिया, और वो इसलिए हत्या कर दिया गया कि वहां पर मतदान न हो पाए। उसी बूथ पर हमला किया गया और उसी बूथ पर सीआईएफएस के हथियार लूटने का प्रयास किया, मगर ममता दीदी सिर्फ 4 लोगों को श्रद्धांजलि देती है। आनंद बर्मन की मौत की उनको नहीं पड़ी। मृत्यु में भी तुष्टीकरण और वोट की राजनीति, बंगाल की राजनीति को ममता दीदी ने कितना नीचे गिराया है, ये इसका एक उदाहरण है। এই মুহূর্তে সরাসরি বসিরহাটে সেখানে বক্তব্য রাখছেন অমিত শাহ। अमित शाह जी का जय श्री राम, 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 अमित शाह जी का जय श्री राम। আজকের সবার মূল বক্তা তথা আজকে সবার প্রধান অতিথি ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় শ্রী নিত্যানন্দ রায়জি, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সচিব মাননীয় শ্রী বিনোদ শঙ্করজি। প্রথমেই আমরা এই মঞ্চে বসিরহাটে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একের পর এক প্রচার তিনি সভা করে চলেছেন, রোড শো করছেন তিনি একের পর এক। এই মুহূর্তে বসিরহাটে
জনসভায় পৌঁছে গিয়েছেন। আজ সকাল থেকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছেন। একদিকে দেখতে পাচ্ছেন বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করছেন, অন্যদিকে বসিরহাটে পৌঁছে গেছেন অমিত শাহ, দমদমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজারহাটে দিলীপ ঘোষ তিনি রোড শো করছেন। অর্থাৎ জমজমাট প্রচার। পঞ্চম দফা নির্বাচনের আগে রবিবার বিকেলে জমজমাট প্রচার। বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একদিকে প্রচার করছেন তেমনি প্রতিবাদ মিছিল করছেন, মোমবাতি হাতে মিছিল। শীতলকুচিতে গতকাল মাথাভাঙায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয় তার প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিল, পাশাপাশি প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দমদমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে বক্তব্য রাখছেন। मेरे साथ बोलिए, भारत माता की। अरे भाई, बसीरहाट वालों की आवाज ऐसी है क्या? ऐसी आवाज में बोलोगे? दीदी को विदाई करना है या नहीं करना है? जोर से बोलो, करना है या नहीं करना है? तो ऐसी आवाज चलती है। मोदी जी दिल्ली में है, उन तक आवाज जानी चाहिए। बसीरहाट दक्षिण में भाजपा वाले इकट्ठा हुए हैं। मेरे साथ दोनों हाथ उठाओ, उठाओ दोनों हाथ। परिवर्तन के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित तारकनाथ घोष जी, सुकल्याण वैद्य जी, जयंता मंडल जी, राजेंद्र शाह जी, श्री निमाई दास जी, श्री भास्कर सरदार जी, नारायण चंद्र मंडल जी, हमारे साथी केंद्रीय गृह राज्य मंत्री नित्यानंद राय जी, श्री विनोद सोनकर जी, श्री प्रदीप बनर्जी जी, श्री खिलेंद्र चौधरी जी, दीपेंदु विश्वास जी, फिरोज कमल गाजी जी और मेरे साथ आए हुए भाई संजय मयूख जी, और आज जिनको मिलने के लिए मैं दिल्ली से आया हूं, ऐसे बसीरहाट दक्षिण के मेरे प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, सबसे पहले तो 14 अप्रैल को बंगाल का जो नव वर्ष शुरू होता है, इसकी मैं आप सभी को बहुत बहुत ढेर ढेर शुभकामनाएं देता हूं। 14 अप्रैल को नया साल शुरू होगा और 2 मई को सोनार बांग्ला की शुरुआत होगी। मित्रों, यह भूमि वीर राजा प्रतापिदादित्य की भूमि है, जिन्होंने একদিকে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন, অন্যদিকে অমিত শাহ তিনি বসিরহাটে জনসভায় বক্তব্য রাখছেন। আমরা দেখলাম বসিরহাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচারে এই মুহূর্তে জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। সকাল থেকে একাধিকবার বিভিন্ন জনসভা বিভিন্ন রোড শো থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার আক্রমণ করেন। গতকাল মাথাভাঙা যে ঘটনা ঘটে গিয়েছিল সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন, তার প্রেক্ষিতে আজ একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। এই মুহূর্তে বর্ধমানে মোমবাতি হাতে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল যেভাবে আমরা দেখেছিলাম যে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জোরদার প্রচার করছেন বর্ধমান শহরে, তেমনি গতকাল যে ঘটনা ঘটে গিয়েছিল তার প্রতিবাদে আজ মোমবাতি মিছিল করছেন, হাতে মোমবাতি নিয়ে একদিকে প্রচার অন্যদিকে প্রতিবাদ মিছিল। क्योंकि ये लड़ाई जो है
ये चुनाव जो है वो भाजपा और टीएमसी के बीच का चुनाव नहीं है। बंगाल की माताएं बहनें महिला शक्ति और तृणमूल कांग्रेस के बीच में चुनाव है। बंगाल की युवा शक्ति आपके सामने लड़ रही है। बंगाल का व्यापारी आपके सामने लड़ रहा है। बंगाल का गरीब आपके सामने लड़ रहा है। बंगाल का किसान आपके सामने लड़ रहा है। और बंगाल की आम जनता दीदी आपको विदाई करने के लिए तैयार बैठी है। मित्रों, दीदी की विदाई तो निश्चित है, मगर मैं आप सबको एक अपील करने आया हूं। मेरी बात ध्यान से सुनना, मेरी विनती है आपको। दीदी बहुत बड़ी नेत्री है, 10 साल तक बंगाल पर राज किया है। देश भर में दीदी को सब जानते हैं। अब उनकी जो विदाई है वो छोटी मोटी अच्छी लगेगी क्या? अच्छी लगेगी क्या? जरा जोर से बोलो, अच्छी लगेगी? ये माताएं बहनें बैठी है, अच्छी लगेगी? तो भाई दीदी की विदाई जब करते हो तो धूमधाम के साथ 200 सीटों से विदाई करने का एक बार तय कर लो। अब 199 सीटें तो पक्की है। ये बसीरहाट दक्षिण जोड़ दोगे क्या इसमें? जोर से बोलो, जोड़ दोगे? आइए, हमारे प्रत्याशी आ गए। आइए भैया, ताली बजाइए सब लोग। हमारे प्रत्याशियों को सभी के सभी 6 के 6 प्रत्याशियों को प्रचंड बहुमत के साथ जिताकर भेजिए। भेजेंगे क्या? बैठिए। मित्रों, अभी अभी चुनाव हुआ, चौथे चरण का। एक दुर्भाग्यपूर्ण घटना हो गई। कुछ युवाओं ने दीदी के बहकावे में आकर बूथ पर हमला कर दिया। सीआईएफएस के हथियार छीनने का प्रयास किया। सीआईएफएस को मजबूरी में गोली चलानी पड़ी और 4 युवाओं की जान चली गई। मित्रों, हम सब के लिए ये दुख की बात है, मगर मैं पूछना चाहता हूं, ये युवाओं ने ऐसी हिम्मत क्यों करी? उसी सीट पर ये टीवी वाले भाई, ए सफेद कपड़ा, ईश्वर कर दो कैमरा ईश्वर कर दो, तुम ईश्वर कर दो। कुछ ही दिन पहले उसी सीट पर ममता दीदी की मीटिंग थी। उसने ऐलान किया, सरेआम माइक में ऐलान किया कि युवाओं महिलाओं आगे आओ, सीएपीएफ को घेर लो, उन पर हमला करो। और दीदी आप तो कहकर चली गई व्हीलचेयर में बैठकर, मगर आपके कारण वो 4 युवा की मृत्यु हो गई। 4 युवा की मृत्यु हो गई। और मित्रों, उसी विधानसभा में उसी दिन सुबह भारतीय जनता पार्टी के कार्यकर्ता की मृत्यु हो गई। तृणमूल कांग्रेस के गुंडों ने दिन दहाड़े सुबह 7:30 बजे गोली मारकर हत्या कर दी। दीदी, आप ये 4 लोगों के लिए तो आंसू बहाती हैं, हाय तौबा करती हैं, कार्यक्रम छोड़कर वहां जाने की बात करती हैं। मगर मैं उनको पूछना चाहता हूं कि 5वां जो कार्यकर्ता मर गया भारतीय जनता पार्टी का, इसके लिए आपकी कोई जिम्मेदारी नहीं है क्या? भाइयों बहनों, इसके लिए भी दीदी के आंसू बहने चाहिए या नहीं बहने चाहिए? मगर नहीं बहे। आप पूरे राज्य की मुख्यमंत्री हो ममता दीदी,
आपकी वोट बैंक की क्षति होती है तो आंसू आता है। ये राजवंशी समाज का युवा मर गया, आपके दिल पर कोई असर नहीं है। मित्रों, इस प्रकार से वोट बैंक और तुष्टीकरण की जो राजनीति करते हैं, उनको ज्यादा समय राज करने का अधिकार नहीं है। मित्रों, आज मैं यहां आया हूं, तब अभी अभी थोड़े दिन पहले तृणमूल कांग्रेस की एक नेत्री ने बयान दिया कि ये दलित समाज के लोग, दलित समाज के भाई बहन स्वभाव से भिक्षा मांगने वाले हो। अरे दीदी, ये क्या कह रहे हैं आपके लोग? ये मतवा समाज, नाम शूद्र समाज, ये राजवंशी समाज, गौरव के साथ जो लोग रह रहे हैं, आप उनको भिखारी कह रही हो, इनका अपमान कर रही हो। अगर दीदी जरा भी शर्म बची है तो वो आपकी नेत्री को आज ही आप बेदखल कर दो, मगर आप नहीं कर पाओगे। और इसलिए मैं आज यहां आया हूं दीदी को कहने के लिए, दीदी आप विरोध करती हो सीए का, क्योंकि नाम शूद्र समाज, मतवा समाज और शरणार्थियों को नागरिकता मिलने वाली है। मुझे बताओ भाइयों, बहनों, माताओं, युवाओं, ये शरणार्थी जो आए हैं उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जोर से बोलिए, मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? मुझे मालूम ही नहीं पड़ता ये दीदी को क्या तकलीफ है। हमारे बंगाली भाई, नाम शूद्र समाज के, मतवा समाज के, अन्य समाजों के जो यहां आए हैं, शरणार्थी बनकर आए हैं, 70 साल से रह रहे हैं, उनको नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है दीदी? उनको तकलीफ है कि वो घुसपैठिए नाराज हो जाएंगे। मुझे बताओ भाई, 24 परगना वालों, घुसपैठिए बंगाल में रहने चाहिए क्या? जोर से बोलिए, रहने चाहिए? परेशानी होती है या नहीं होती है? दंगा करते हैं या नहीं करते हैं? मित्रों, आप मुझे बताओ, एक कांग्रेस, कम्युनिस्ट और दीदी घुसपैठियों को रोक सकते हैं क्या? ऐसे बोलोगे क्या? रोक सकते हैं क्या? कौन रोक सकता है? बीजेपी ही रोक सकती है। मित्रों, आप एक बार यहां भाजपा की सरकार बना दो, घुसपैठिया छोड़ो, परिंदा भी पैर न मार पाए, इस तरह की रचना हम कर देंगे। मित्रों, हमने तय किया है कि हमारी सरकार बनते ही सीए के खिलाफ जो प्रस्ताव दीदी ने किया था उसको हम वापस लेंगे। शरणार्थियों को उनके तहत मुख्यमंत्री शरणार्थी कल्याण योजना चालू करेंगे। उनको सालाना 10,000 रुपये की सहायता करेंगे। और जो किसान हैं उनको एक साथ दीदी ने रोका हुआ 18,000 रुपया जो मोदी जी ने भेजा है, सारे किसान को एक ही सप्ताह में उनके बैंक अकाउंट में डालकर 18,000 रुपया हर किसान के खाते में डालने का काम ये भारतीय जनता। मित्रों, हर बच्ची केजी से पीजी तक उसकी शिक्षा फ्री ऑफ कॉस्ट कर दी जाएगी। हर बच्ची को मुफ्त में पढ़ाएगी बंगाल भाजपा की सरकार। और ये माताएं बहनें बैठी है ना, अभी आप बस में या ट्रेन में जाती है तो टिकट लेना पड़ता है या नहीं लेना पड़ता है? लेना पड़ता है ना। अब दीदी को विदाई कर दो, 3 मई से टिकट नहीं लेना है, आपकी सारी यात्रा फ्री कर दी जाएगी। बंगाल का हर गरीब जिसको 5 लाख रुपए का स्वास्थ्य का खर्चा नरेंद्र मोदी जी देने वाले हैं, वो दीदी रोक कर बैठी है। दीदी के जाते ही
हर गरीब को 5 लाख तक का स्वास्थ्य का सारा खर्चा ये भारतीय जनता पार्टी की सरकार देगी। मित्रों, हम इंफ्रास्ट्रक्चर के लिए भी ढेर सारा काम करने वाले हैं। 10,000 करोड़ की लागत से हर गरीब के घर में शुद्ध पीने का पानी पहुंचाएंगे। अभी मित्रों, दीदी के राज में 3 कानून चल रहे हैं। एक कानून है भतीजे के लिए, जिसमें कोई सजा का प्रावधान नहीं है। दूसरा कानून है घुसपैठियों के लिए, जिसका भी कोई सजा का प्रावधान नहीं है। और तीसरा कानून हम जैसे आम लोगों के लिए है, जिसके लिए सारी सजाएं बनी है। मैं आपको विश्वास दिलाता हूं, ये जिन्होंने भी राजनीतिक हत्याएं की, बुलबुल का पैसा खाया है, अम्पाम का पैसा खाया है, गरीबों के चावल बेच खाए हैं, भाजपा की सरकार आने दो, सबको जेल की सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता पार्टी की सरकार करने वाली है। मित्रों, ये घुसपैठ जो है वो नहीं रोकेंगे तो मेरे युवाओं की रोजगारी घुसपैठिए ले जा रहे, गरीब का चावल घुसपैठिए ले जा रहे, दंगों का काम घुसपैठिए करते हैं। मैं आपको कहना चाहता हूं, बहुत सहन कर लिया, अब इस बार घुसपैठियों को निकालने के लिए वोटिंग हो। 2 तारीख को 24 परगना जिला दोनों एक मुश्त कमल के निशान पर बटन दबाकर घुसपैठियों को निकालने के लिए वोट दबाएं। मित्रों, बटन तो आप इतनी जोर से दबाना कि बटन आप मतदान मथक में दबाओ, मगर करंट दीदी को अपने घर में लगे। लगेगा करंट? लगेगा क्या? घुसपैठियों की समस्या का समाधान भारतीय जनता पार्टी ही कर सकती। मित्रों, नरेंद्र मोदी जी के मन में बंगाल की जनता का कल्याण है। हजारों करोड़ रुपया मोदी जी यहां भेजते हैं, 115 योजनाएं भेजी हैं, मगर नरेंद्र मोदी जी के मन में बंगाल की जनता का कल्याण है। दीदी के मन में भतीजे का कल्याण है, भाईपों का कल्याण है। मोदी जी के मन में है हर मछुआरे को 6,000 रुपये मिले, हर किसान को 6,000 रुपया मिले, गरीब को चावल मिले, बच्ची को पढ़ाई मिले, युवा को रोजगार मिले, महिला को गैस का सिलेंडर मिले, गरीब को घर मिले, माताओं बहनों को घर में नल से पानी मिले। और ममता दीदी चाहती है मेरा भाईपो मुख्यमंत्री बन जाए। मुझे बताओ भाई, भाईपो को मुख्यमंत्री बनाने के लिए वोट देना है या बंगाल की जनता के कल्याण के लिए? कल्याण के लिए देना है ना? तो किसको देना पड़ेगा? फिर से बोलो, किसको देना पड़ेगा? मित्रों, ये 25, 30, 40 हजार लोग क्या 200 सीटों से जिता देंगे? क्या जिता पाएंगे क्या? अरे क्या है यार, आप कहोगे मैं मान जाऊंगा, नहीं जिता पाएंगे। इतने वोट से सरकार नहीं बनती। एक आइडिया है मेरे पास, बताऊं आपको? जोर से बोलो, बताऊं? ये दीदी लोग बैठे बताए, बताऊं? देखिए कितने लोगों के पास मोबाइल है, बताओ भाई, जरा हाथ ऊपर करो। सबके पास है ना? तो मेरी सभा समाप्त होते ही 50-50 लोगों को फोन करना है। भाई को, भाभी को, बहन को, बहनई को, चाचा को, चाची को, मामा को, मामी को, फूफा को, फूफी को, दोस्त को, दोस्त के पिताजी को 50 फोन। कितने फोन कर कर कहना है कि घुसपैठियों को रोकने के लिए दीदी को भगाओ। क्या कहना है दीदी को? ये बेरोजगारी दूर करने के लिए दीदी को
शरणार्थियों को नागरिकता देने के लिए दीदी को, दंगे रोकने के लिए दीदी को, अन्याय रोकने के लिए दीदी को, भ्रष्टाचार रोकने के लिए दीदी को, और दीदी को भगाना है तो कमल के निशान पर बटन दबाना है। समझ में आ गया? 50-50 फोन करोगे? पक्का करोगे? हमारे सभी प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताओगे? मोदी जी के हाथ मजबूत करोगे? 200 सीटों से भाजपा सरकार बनाओगे? तो मेरे साथ दोनों हाथ उठाओ भाइयों, माताएं भी उठाएं, और दोनों हाथ उठाकर मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। आओ भाई, प्रत्याशी आगे आओ। তিনি বসিরহাট দক্ষিণে সেখানে প্রচারে গিয়েছেন। একাধিক ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি, এবং আগামী দিনে কেন বিজেপিকে মানুষ ভোট দেবেন সেই বিষয়ে তিনি একাধিক ইস্যু তুলে ধরার চেষ্টা করছিলেন। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অমিত শাহ তুলে ধরেছেন যে দিদি আমার পদত্যাগ চাইছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেছিলেন অমিত শাহ। তিনি বলছেন দিদি আমার পদত্যাগ চাইছেন, মানুষ চাইলে পদত্যাগ করব, 2রা মে দিদিকে পদত্যাগ করতে হবে। কি বললেন অমিত শাহ, শুনুন। अभी दीदी बौखलाई हुई, एक ही बात करती है, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो, 2 मई को आपको जरूर देना पड़ जाएगा। 2 मई को आपको राज्यपाल के वहां जाकर इस्तीफा देना तय है, ये समझ लो। अभी दीदी बौखलाई हुई, एक ही बात करती है, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो, 2 मई को आपको जरूर देना पड़ जाएगा। 2 मई को आपको राज्यपाल के वहां जाकर इस्तीफा देना तय है, ये समझ लो। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌগতদা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ পদত্যাগ চেয়েছিলেন, আজ অমিত শাহ পাল্টে একাধিক বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে জনতা চাইলেই পদত্যাগ করবো, কিন্তু 2রা মে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। আপনার প্রতিক্রিয়া? বাংলার জনতা তো চায় উনি পদত্যাগ করেন। ওরই অধীনে যে কেন্দ্রীয় বাহিনী আছে তারা গুলি চালিয়েছে, আমাদের ভোটটাকে অশান্ত করে দিয়েছে। মমতা পদত্যাগ করবে না, মমতা 2রা মের পর আবার মুখ্যমন্ত্রী হবে, এটাই ভবিষ্যৎ। ধন্যবাদ সৌগতদা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে রোড শো করছেন, আমরা সরাসরি সেই রোড শোর দিকে নজর রাখবো। একদিকে যেমন প্রচার করছেন, তেমনি গতকাল যেভাবে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের, 4 জনের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদ মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন প্রচার করছেন, তার পাশাপাশি একই সঙ্গে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমান শহরে। বিশ্বজিৎ শাহ প্রতিনিধি রয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চলছে একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বর্ধমান শহরে রোড শো করছেন, একদিকে যেমন প্রচার করছেন, তার পাশাপাশি মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল 4র্থ দফার ভোট চলাকালীন যেভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, 4 জনের মৃত্যু হয়েছিল, তার প্রতিবাদে আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রতিবাদ মিছিল করছেন, তেমনি বর্ধমান শহরে তিনি প্রচার করছেন। हम अपने पद से इस्तीफा दे रहे हैं, उसके बाद फिर मुंह खोलते हैं, चाहे वो केंद्रीय गृह मंत्री हो, चाहे वो राज्य के मुख्यमंत्री हो। धन्यवाद। আমরা দেখতে পাচ্ছি একদিকে বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিলের পাশাপাশি প্রচার করছেন, তেমনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। অর্থাৎ
রবিবার বিকেলে একের পর এক প্রচার সভা চলছে। অমিত শাহ যেমন একদিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম বসিরহাট দক্ষিণের প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন, সেখানে একাধিক ইস্যু তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, পাশাপাশি কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলেন। অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শহরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কলেজ স্কোয়ারে সেখানে জয়া বচ্চন তিনি রোড শো করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে। জয়া বচ্চন তিনি রোড শো করছেন। বিশ্বজিৎ শাহ প্রতিনিধি এই মুহূর্তে বর্ধমান শহর থেকে রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থীর হয়ে প্রচার করছেন, তেমনি গতকালকের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ মিছিল করছেন মোমবাতি হাতে। ঠিক কি ছবি এই মুহূর্তে বিশ্বজিৎ? দেখো, এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তিনি আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন বর্ধমান দক্ষিণের যে প্রার্থী খোকন দাস তার সমর্থনে, তেমনি অন্যদিকে শীতলকুচির ঘটনার যে প্রতিবাদ সেই প্রতিবাদে তিনি মোমবাতি হাতে তুলে নিয়েছেন। অর্থাৎ একদিকে প্রতিবাদ, অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা শুরু হয়েছিল বর্ধমান পুলিশ লাইন থেকে। সেই পুলিশ লাইন থেকে এই মুহূর্তে বর্ধমান রেল স্টেশনের কাছে এই যে রোড শো সেটি শেষ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি এখান থেকে চলে যাবেন এবং এই মুহূর্তে রোড শো কার্যত শেষ পর্যায়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে যাচ্ছেন এই যে দীর্ঘ পথ, অর্থাৎ একেবারে পুলিশ লাইন থেকে শুরু করে ছোট নিমপুর, বড় নিমপুর হয়ে পারবীর হাটা হয়ে এবং সেই কার্জন গেটের সামনে দিয়ে জিটি রোড ধরে এই লম্বা যে পথযাত্রা রোড শো শেষ হচ্ছে কার্যত বর্ধমান স্টেশনে এসে। কার্যত এই মুহূর্তে রোড শো শেষ হলো এবং এই রোড শো যে পথ দিয়ে এসছে সেই পথের দুধারে যেমন সাধারণ মানুষ যেমন ছিল, উপচে পড়া সাধারণ মানুষ যেমন ফুটপাতে, বাড়ির ছাদে, বিভিন্ন জায়গায় যেমন সাধারণ মানুষ যারা ছিল সেখান থেকে এই মুহূর্তে রোড শো শেষ হয়েছে এবং যে তার যে পদযাত্রায় একদিকে যেমন যেটা বললাম যে প্রতিবাদ, মোমবাতি হাতে প্রতিবাদ, অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা, এই দুয়ে মেলবন্ধন যে আজকের যে রোড শো সেটি রোড শো এই মুহূর্তে বর্ধমান স্টেশনে এসে সেই রোড একেবারে বিষয়। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন বর্ধমান শহরে, তেমনি কলেজ স্কোয়ারে সেখানে জয়া বচ্চন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শো করছেন। অর্থাৎ রবিবাসরীয় বিকেলে জমজমাট প্রচার শহর কলকাতা। একদিকে কলেজ স্কোয়ারে শহর কলকাতা সেখানে প্রচার করছেন জয়া বচ্চন, অন্যদিকে বর্ধমান শহরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্যান্য যে রোড শো গুলো করেন সেই রোড শোর মতোই তিনি রোড শো করছেন। তবে এখানে একটা পার্থক্য রয়েছে, এখানে মোমবাতি হাতে রোড শো করছেন, কারণ গতকালকের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল। একদিকে যেমন প্রচার করছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, মানুষজন বারান্দা থেকে হাত নাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে অর্পিতা হাজরা রয়েছেন। অর্পিতা, কলেজ স্কোয়ার ঠিক কি ছবি? জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিবেক গুপ্তা প্রচারে জয়া বচ্চন এসেছেন এবং সেখানে রোড শো অলরেডি তিনি শুরু করেছেন। কলেজ স্কোয়ার থেকে এই রোড শো শুরু হয়েছে এবং বিবেকানন্দ রোড হয়ে আমার স্ট্রিট হয়ে এটি যাবে কলেজ স্কোয়ারে, ফের এটি গিয়ে শেষ হবে এবং বর্ণাঢ্যময় এই যে রোড শো সেখানে থাকছে মহিলারা, সেখানে ধুনতি নাচ করছেন এবং সঙ্গে থাকছে ঢাক এবং রাস্তা জুড়ে সাধারণ মানুষের ভিড় এবং উচ্ছ্বাস, কারণ জয়া বচ্চন মানেই বাংলা এবং বাঙালির সঙ্গে ওতপ্রোত তার সম্পর্ক এবং সেই সম্পর্কে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ যারা রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে আছেন তাকে দেখার জন্য এবং সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করছেন এবং এরই পাশাপাশি তাকে দেখার জন্য মানুষ সেখানে ক্যামেরা বন্দি করছেন তার ছবি। এরই পাশাপাশি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিবেক গুপ্তা তিনি রয়েছেন সঙ্গে এবং ধীরে ধীরে এই যে রোড শো সেই রোড শো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একেবারে আমার স্ট্রিটের দিকে, অর্থাৎ বিবেকানন্দ রোড হয়ে এটি আমার স্ট্রিটের দিকে এখন যাচ্ছে। সাধারণ মানুষের ভিড় বলা যায় কার্যত যে প্রচুর মানুষ এখানে জমিয়েছে। রাস্তার দুধারে যেভাবে মানুষ রয়েছে, বাড়ি বাড়ি সেখানকার মানুষ রয়েছে, তারাও হাত মেরে তারা শুভেচ্ছা তারা জানাচ্ছেন এবং এরই সঙ্গে যে আগামী 2রা মে ভোটের ফলাফল কোন দিকে এগোয় এবং মানুষের আশীর্বাদ কার তরফে হয় সেটাই এখন দেখার। প্রীতিশঙ্কর, একেবারে অর্পিতা, আমরা একদিকে দেখতে পাচ্ছি বর্ধমান শহরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, কলেজ স্কোয়ারে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে জয়া বচ্চন। গতকাল আমরা জানি যে কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটে গিয়েছিল তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহকে সরাসরি ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছিলেন এবং পদত্যাগ দাবি করেছিলেন। আজ পাল্টা অমিত শাহ তিনি বলছেন যে তিনি পদত্যাগ করতে পারেন, কিন্তু জনতা চাইলে তিনি পদত্যাগ করবেন, তবে 2রা মে আপনাকে পদত্যাগ করতেই হবে। দিল্লির পুলিশ 4 জনকে গুলি করে মেরে দিয়েছে আর একজনকে সকালে মেরেছে 5 জন।
আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনে রক্ত দিয়ে বড় কথা বলে। আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন অ্যাজ এ হোম মিনিস্টার। ইউ আর এ अभी दीदी बौखलाई हुई, एक ही बात करती है, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे, अमित शाह इस्तीफा दे। दीदी जब जनता मुझे कहेगी तब तो मैं इस्तीफा दे दूंगा, मगर आप तैयार रखो 2 मई को आपको जरूर देना पड़ जाएगा। 2 मई को आपको राज्यपाल के वहां जाकर इस्तीफा देना तय है, ये समझ लो। এদিকে গতকাল শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। জগদীপ ধনকর তিনি টুইট করেছেন, তিনি টুইট করে লিখেছেন, গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই, হিংসার বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হওয়া উচিত। রাজ্যপাল জগদীপ ধনকর তিনি টুইট করেন, গতকাল শীতলকুচিতে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল তার প্রেক্ষিতে আজ টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি লিখেছেন, প্রাতিষ্ঠানিক প্রধানরা সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন, এরকমই টুইট করেছেন তিনি। এদিকে কান্তি গঙ্গোপাধ্যায় রায়দিঘি সংযুক্ত মোর্চার প্রার্থী, তিনি বলেছেন যে একদিন যেমন নন্দীগ্রামের আসল ঘটনা সকলের সামনে এসেছে, তেমন শীতলকুচির ঘটনাও একদিন সবার সামনে আসবে। ঠিক কি বলেছেন কান্তি গঙ্গোপাধ্যায়, শুনুন। আজ 10 বছর বাদে সেই কুনাট্যের পর্দা তো খুলে গেল, আমাদের খুলতে হয়নি। মুখ্যমন্ত্রী আর তার প্রতিপক্ষ অধিকারী পরিবার। আজ আমার মনে হচ্ছে একদিন আসবে এই কুনাট্যের নাট্যরূপ যারা দিয়েছে, যদি দিয়ে থাকে, সেটাও প্রকাশ্যে আসবে। জেলায় জেলায় ভোটের লড়াই নিয়ে আজ শিলিগুড়িতে। শিলিগুড়ি হচ্ছে ফিউচার সিটি। 10 বছরে যারা একটা জলের প্রকল্প দেয়নি, আজকে রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৭৮,০০০ কোটি টাকা পাবে। যে সাংবিধানিক কারণে দেননি, সেটা কি কালীঘাটের সংবিধানে আলাদা করে লেখা হয়েছিল? টাকা ভাস্তার এত প্রেম, একজন বিজেপি একজন সিপিএম। আমরা এবার নির্বাচনে জিতবই। অশোক বাবুর একটু বিশ্রাম নেওয়া দরকার। বাংলায় দরকার মমতার সরকার। इससे समझाओ। विन ग्रिप टेक्नोलॉजी कुछ इस तरह सीमेंट को ग्रिप करता है, बिल्कुल टाइट। SRMB TMT, चैंपियंस की पसंद। মালদায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী ও সাংসদ। মালদার মানিকচকের ঘটনা, কংগ্রেস প্রার্থী মোত্তাকিম আলমের গাড়ি ভাঙচুর করা হয়, সাংসদ আবু হাসেম খান চৌধুরীর গাড়িতেও হামলা করা হয়। ইংরেজ বাজারে নগরে যখন প্রচারে গিয়েছিলেন মোত্তাকিম আলম, সেই সময় সেখান থেকে ফেরার পথে তার উপর হামলা চালানো হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মালদা আক্রান্ত কংগ্রেসের প্রার্থী এবং সাংসদ, প্রচার থেকে বাড়ি ফেরার পথে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা গাড়ি আটকে দেয়, এমনটাই অভিযোগ। একটা কর্মী মিটিং সেরে আমি আর ডালুবাবু ফিরছিলাম, হঠাৎ করে দেখছি সেখানকার তৃণমূলের প্রধান জাহিদুল, তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী এবং তাদের হাতে আপনারা দেখবেন যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ নিয়ে আমার গাড়িটা তো ভেঙে শেষ করে দিয়েছে এবং আমার শরীরে আঘাত করেছে। ডালুবাবুর গাড়িতে আঘাত হয়েছে। সর্বৈবমী আসল কথা, ডালুবাবু মোত্তাকিম বাবুরা গোটা মালদা কেন, গোটা পশ্চিমবাংলা জুড়ে কোথাও কলকে পাচ্ছেন। উনি ওই মিছিল থেকে একটা কটূক্তি করেন। আসল কথা এই কটূক্তির প্রতিবাদ করেছে মাত্র, ওখানে আর কিছু হয়নি। আসল কথা এইসব প্রচার করে ওনারা প্রচারের আলোয় আসতে চাইছেন, কিছুই হবে না। ওদের নাম ভোট কাটুয়া হয়ে গেছে মানুষের কাছে। জেলায় জেলায় ভোটের লড়াই নিয়ে আজ শিলিগুড়িতে। শিলিগুড়ি হচ্ছে ফিউচার সিটি। 10 বছরে যারা একটা জলের প্রকল্প দেয়নি, আজকে রাজ্য সরকার
কেন্দ্রের কাছে ৭৮,০০০ কোটি টাকা পাবে। যে সাংবিধানিক কারণে দেননি সেটা কি কালীঘাটের সংবিধানে আলাদা করে লেখা হয়েছিল? টাকা ভাস্তার এত প্রেম, একজন বিজেপি একজন সিপিএম। আমরা এবার নির্বাচনে জিতবই। অশোক বাবুর একটু বিশ্রাম নেওয়া দরকার। বাংলায় দরকার মমতার সরকার।